রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে মানসিক ও দৈহিক অত্যাচারের কিছু ঘটনা আমরা ইতিপূর্বে জেনেছি। এক্ষণে আমরা তাঁর সাথীদের উপরে অত্যাচারের কিছু নমুনা নিম্নরূপ। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথম 7 জন ব্যক্তি তাদের ইসলাম প্রকাশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আম্মার ও তার মা সুমাইয়া, সোহায়ব, বেলাল ও মিকদাদ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নিরাপত্তা দেন তাঁর চাচা আবু তালেবের মাধ্যমে, আবু বকরকে নিরাপত্তা দেন তার গোত্রের মাধ্যমে। আর বাকিদের মুশরিকরা পাকড়াও করে। তাদেরকে তারা লোহার পোশাক পরিয়ে প্রচণ্ড দাবদাহের মধ্যে ফেলে রাখে। তারা যেভাবে খুশি নির্যাতন করে। কিন্তু বেলালের ব্যাপারটি ছিল ভিন্ন। সে নিজেকে আল্লাহর উপর সঁপে দিয়েছিল। লোকেরা তার পিছনে ছোকরাদের লেলিয়ে দেয়। তারা তাকে মক্কার অলিগলিতে ঘুরায়। আর সে বলতে থাকে, আহাদ আহাদ। এখানে 7 জনের মধ্যে সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ধরা হয়নি, যদিও তিনি ছিলেন একই সময়ের নির্যাতিত সাহাবী। উল্লেখ্য যে মুসলমানদের উপরে কাফিরদের এই অত্যাচারের কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না, কিংবা উঁচু নিচু ভেদাভেদ ছিল না। তবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সচ্ছল ও উঁচু স্তরের লোকদের চাইতে গরিব ও কৃতদাস শ্রেণীর মুসলমানদের উপরে অত্যাচার ও নির্যাতনের মাত্রা ছিল অনেক বেশি, যা অবর্ণনীয়। নিম্নে উদাহরণস্বরূপ জাহেলি যুগে সাহাবীগণের উপর নির্যাতনের কিছু নমুনা। 1. বেলাল বিন রাবাহ, যিনি কুরাইশ নেতা উমাইয়া বিন খালাফের হাবশী কৃতদাস ছিলেন। ইসলাম কবুল করার অপরাধে তাকে তার মনিব অবর্ণনীয় নির্যাতন করে। তার গলায় দড়ি বেঁধে গরু ছাগলের মতো ছেলে ছোকরাদের দিয়ে পাহাড়ে ও প্রান্তরে টেনে হিঁচড়ে ঘুরানো হতো। তাতে তার গলার চামড়া রক্তাক্ত হয়ে যেত। খানাপিনা বন্ধ রেখে তাকে খুঁতপিপাসায় কষ্ট দেওয়া হতো। কখনো উত্তপ্ত কঙ্কর বালুর উপরে হাত পা বেঁধে ফেলে রেখে বুকে পাথর চাপা দেওয়া হতো, আর বলা হতো, মুহাম্মাদের দিন পরিত্যাগ এবং লাতুজ্জার পূজা না করা পর্যন্ত তোকে আমৃত্যু এভাবেই পড়ে থাকতে হবে। কিন্তু বেলাল শুধুই বলতেন, আহাদ আহাদ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাবার সময় এই দৃশ্য দেখে বললেন, আহাদ অর্থাৎ আল্লাহ তোমাকে মুক্তি দেবেন। অতঃপর তিনি এসে আবু বকরকে বললেন, হে আবু বকর, বেলাল আল্লাহর পথে শাস্তি ভোগ করছে। আবু বকর ইঙ্গিত বুঝলেন। অতঃপর উমাইয়ার দাবি অনুযায়ী নিজের কাফের গোলাম নিস্তাসের বিনিময়ে এবং একটি মূল্যবান চাদর ও 10টি উকিয়ার স্বর্ণমুদ্রা বিনিময়ে তাকে খরিদ করে মুক্ত করে দেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর আমাদের নেতা এবং মুক্ত করেছেন আমাদের নেতাকে। এর দ্বারা তিনি বেলালকে বুঝাতেন। উমর রাদিয়াল্লাহু আনহু এর এই কথার মধ্যে ইসলামী সাম্যের প্রকৃষ্ট প্রমাণ মেলে, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই তাকওয়া ব্যতীত। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম ও শ্রেষ্ঠ মুয়াজ্জিন ছিলেন। তিনি 20 হিজরি সনে 63 বছর বয়সে দামেস্কে মৃত্যুবরণ করেন। 2 আমের বিন ফুহায়রাহ আবু বকরের মুক্তদাস ছিলেন। হিজরতের রাতে ইনি সাদিক খিদন্তে ছিলেন। বদর ও উহুদের যুদ্ধে যোগদান করেন। তিনি 4র্থ হিজরির সফর মাসে সংঘটিত বীরে মাউনার মর্মান্তিক ঘটনায় 70 জন শহীদের অন্যতম ছিলেন। 3 উম্মে উবাইস জিন্নিরাহ নাহদিয়াহ ও তার মেয়ে, উম্মে উবাইস জিন্নিরাহ নাহদিয়াহ ও তার মেয়ে এবং বনু মুয়াম্মালের জনৈকা দাসী মুসলমান হলে তারা সবাই বর্বরতম নির্যাতনের শিকার হন। ইবনু ইসহাক বলেন, জিন্নিরাহকে যখন তিনি মুক্ত করেন তখন সে অন্ধ ছিল। কুরাইশরা বলল, লাতুজ্জার অভিশাপে সে অন্ধ হয়ে গেছে। তখন জিন্নিরাহ বলল, ওরা মিথ্যা বলেছে। আল্লাহর ঘরের কসম, লাতুজ্জা কারো কোনো ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না। তখনই আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এভাবে সর্বশেষ বেলালকে নিয়ে হিজরতের পূর্বে মোট 7 জন দাসদাসীকে আবু বকর মুক্ত করেন। এ বিষয়ে একদিন তার পিতা আবু কুহাফা তাকে বলেন, বেটা, আমি দেখছি তুমি যত দুর্বল দাসদাসী মুক্ত করছ। যদি তুমি শক্তিশালী ও সাহসী কিছু লোককে মুক্ত করতে, তাহলে তারা তোমাকে রক্ষা করত এবং তোমার পক্ষে যুদ্ধ করত। জবাবে আবু বকর বলেন, হে পিতা, আমি তো কেবল আল্লাহর জন্যই এগুলি করেছি। অতঃপর তাঁর সম্পর্কে সূরা লায়ল নাজিল হয়।
উল্লেখ্য যে এ সময় আবু কুহাফা ইসলাম কবুল করেননি। মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হন। এভাবে কুরাইশ নেতারা মুসলিম দাসদাসী ও তাদের পরিবারের উপরে সর্বাধিক নিষ্ঠুরতা প্রদর্শন করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সব নির্যাতিত দাসদাসীকে বহু মূল্যের বিনিময়ে তাদের নিষ্ঠুর মনিবদের নিকট থেকে খরিদ করে নিয়ে মুক্ত করে দিতেন। 4 মুছাব বিন উমায়ের, ইনি ছিলেন মক্কার শ্রেষ্ঠ তরুণদের অন্যতম। তিনি অত্যন্ত বিলাসব্যসনে মানুষ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দারুল আরকামে দ্বীনের দাওয়াত দিতেন, তখন তিনি ইসলাম কবুল করেন, কিন্তু মা ও গোত্রের লোকদের ভয়ে তা প্রকাশ করেননি। পরে উসমান বিন তালহার মাধ্যমে খবরটি প্রকাশ হয়ে পড়ে। তখন তার গোত্রের লোকেরা তাকে হাত পা বেঁধে তার ঘরের মধ্যে আটকে রাখে। একসময় তিনি কৌশলে পালিয়ে যান ও হাবশায় হিজরত করেন। পরে সেখান থেকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মদিনায় প্রেরিত হন। তিনিই ছিলেন মদিনায় প্রেরিত ইসলামের প্রথম দায়ী। প্রধানত তাঁরই প্রচেষ্টায় মদিনার আউস ও খাজরাজ নেতারা ইসলাম কবুল করেন, যা হিজরতের পটভূমি তৈরি করে। উহুদের যুদ্ধে তিনি ইসলামী বাহিনীর পতাকাবাহী ছিলেন। অতঃপর শহীদ হন। 5 ইয়াসির পরিবার, ইয়ামান থেকে মক্কায় হিজরতকারী এই পরিবার মক্কার বনু মাকজুমের সাথে চুক্তিবদ্ধ মিত্র ছিল। পরিবার প্রধান ইয়াসির বিন মালিক এবং তার স্ত্রী সুমাইয়া ও পুত্র আম্মার সকলে মুসলমান হন। ফলে তাদের উপরে যে ধরনের অমানুষিক নির্যাতন করা হয়েছিল, ইতিহাসে তার তুলনা বিরল। বনু মাকজুম নেতা আবু জাহেলের নির্দেশে তাদেরকে খোলা ময়দানে নিয়ে উত্তপ্ত বালুকার উপরে শুইয়ে রেখে প্রতিদিন নানাভাবে নির্যাতন করা হতো। একদিন চলার পথে তাদের শাস্তির দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যেও বলেন, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের ঠিকানা হল জান্নাত। অবশেষে ইয়াসিরকে কঠিন নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। অতঃপর পাষাণ হৃদয়ে আবু জাহেল নিজ হাতে ইয়াসিরের বৃদ্ধা স্ত্রী সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষাবিদ্ধ করে তাকে হত্যা করে। তিনিই ছিলেন ইসলামে প্রথম মহিলা শহীদ। অতঃপর তাদের পুত্র আম্মারের উপরে শুরু হয় নির্যাতনের পালা। তাকেও বেলালের ন্যায় কঠিন নির্যাতন করা হয় যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি দিতে রাজি হয়। অবশেষে বাধ্য হয়ে তিনি তাদের কথা মেনে নেন। পরে মুক্তি পেয়েই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে সব ঘটনা খুলে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, ওই সময় তোমার অন্তর কি রূপ ছিল? তিনি বললেন, ঈমানের উপর অবিচল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওরা আবার বলতে বলে। তখন নিম্নোক্ত আয়াত নাজিল হয়, ঈমান আনার পরে যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে, তাদের জন্য রয়েছে আল্লাহর ক্রোধ এবং কঠিন শাস্তি। কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর বিশ্বাসে অটল থাকে, তার কোন চিন্তা নেই। ইবনু কাছির বলেন, সকল বিদ্বান এ বিষয়ে একমত যে কুফরিতে বাধ্য করা হলে বাধ্যকারীর কথা মতো কাজ করা যায়। একমাত্র বেলাল ছিলেন যিনি তাদের কথা মতো কাজ করতেন না, বরং কেবলই বলতেন আহাদ আহাদ। পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্মার বিন ইয়াসিরকে তার মনিবের কাছ থেকে খরিদ করে মুক্ত করে দেন। আম্মার ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রশংসায় যে কবিতা বলেন, তার শুরু ছিল নিম্নরূপ, আল্লাহ উত্তম পুরস্কার দান করুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বেলাল ও তার সাথীদের পক্ষ হতে, এবং লাঞ্ছিত করুন আবু ফাকিহাহ উমাইয়া বিন খালাফ ও আবু জাহেল। আম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি আম্মারের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তার প্রতি বিদ্বেষ পোষণ করেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিস শোনার পর থেকে আমি সর্বদা তাকে ভালোবাসতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ভণ্ডনবীদের বিরুদ্ধে ইয়ামামাহ যুদ্ধে তার কান বিচ্ছিন্ন হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে কুফার গভর্নর নিযুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তাকে বিদ্রোহী দল হত্যা করবে। 37 হিজরিতে সিফফিনের যুদ্ধে তিনি আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে যোগদান করেন এবং শহীদ হন।
এ সময় তাঁর বয়স ছিল 93 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে গোসল ও কাফন না দিয়েই দাফন করেন। 6 আবু জাহেলের অভ্যাস। আবু জাহলের অভ্যাস ছিল এই যে, যখন কোনো অভিজাত বংশের লোক ইসলাম কবুল করতেন, তখন সে গিয়ে তাকে গালিগালাজ করত ও তার ধন সম্পদের ক্ষতি সাধন করবে বলে হুমকি দিত। নিজ আত্মীয় স্বজনের মধ্যে গরিব ও দুর্বল কেউ মুসলমান হয়েছে জানতে পারলে তাকে ধরে নির্দয়ভাবে পিটাত এবং অন্যকে মারার জন্য প্ররোচিত করত। কোনো ব্যবসায়ী ইসলাম কবুল করলে তাকে গিয়ে ধমক দিয়ে বলত, তোমার ব্যবসা বন্ধ করে দেব এবং তোমার মাল সম্পদ ধ্বংস করে দেব। এইভাবে সম্মানিত ব্যক্তিকে ইসলাম কবুলের অপরাধে অসম্মানিত করা মক্কার নেতাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। আজকের সভ্য যুগেও যা চলছে, বরং আরও জোরে সোরে। পবিত্র কুরআনে জাহান্নামের প্রহরী হল 19 জন ফেরেশতা নাজিল হলে আবু জাহেল অহংকার বসে তার লোকদের বলে, হে কুরাইশ যুবকেরা, তোমাদের 10 জনে কি জাহান্নামের একজন ফেরেশতাকে কাবু করতে পারবে না? কেন না মুহাম্মদ বলে, এরা তোমাদেরকে জাহান্নামে আটকে রেখে নির্যাতন করবে, অথচ তোমরা হলে সংখ্যায় ও শক্তিতে অনেক বেশি। তোমরা তাদের 100 জনের সমান। আবু জাহেল অত্র আয়াতের ব্যাখ্যা বুঝেনি, অথবা বুঝেও দল ঠিক রাখার জন্য আসল কথা বলেনি। সে কারণে পরবর্তী আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন যে, আমি ফেরেশতাদের এই সংখ্যা নির্ধারণ করেছি কাফেরদের পরীক্ষা করার জন্য, যাতে কিতাবীরা রাসূলের সত্যতার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীগণ ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে, আর যাতে যাদের অন্তরে ব্যাধি আছে, মুনাফিকরা ও কাফেররা বলে যে, এর এই সংখ্যা দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। বর্তমান যুগেও অনেকে আবু জাহেলের মতো 19-এর ব্যাখ্যায় বহু মনগড়া বিষয়ে উদ্ঘাটন করে ফিতনায় পড়েছে। 7 আব্দুল্লাহ বিন মাসুদ উরওয়া বিন জুবাইর স্বীয় পিতা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে মক্কায় কাফেরদের সম্মুখে প্রথম প্রকাশ্য কুরআন পাঠ করেন। তিনি বলেন, আল্লাহর রাসূলের সাহাবীগণ একদিন একত্রিত হয়ে বললেন, আল্লাহর কসম, কুরাইশরা কখনো প্রকাশ্য কুরআন শুনেনি, অতএব কে আছে যে তাদেরকে কুরআন শোনাতে পারে? তখন আব্দুল্লাহ ইবনু মাসুদ বললেন, আমি। এতে সবাই বলল, আমরা তোমার ব্যাপারে ভয় পাচ্ছি, বরং আমরা এমন একজন ব্যক্তিকে চাচ্ছি যাদের গোত্র আছে, যারা তাকে রক্ষা করবে। তখন তিনি বললেন, আমাকে ছাড়ুন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। অতঃপর ইবনু মাসুদ পরদিন সকালে বেলা উঠার পর কুরাইশদের ভরা মজলিসে এসে দাঁড়ান। অতঃপর উচ্চ কণ্ঠে বিসমিল্লাহ বলে সূরা রহমান পড়তে শুরু করেন। তখন তারা বলে উঠল, গোলামের মায়ের বেটা কি বলছে? তাদের কেউ বলল, সে মুহাম্মদ জানিয়ে এসেছে, তার কিছু পাঠ করছে। তখন সবাই তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তার মুখে মারতে শুরু করল। এভাবে প্রহৃত হয়ে ইবনু মাসুদ তার সাথীদের নিকটে ফিরে এলেন। তখন সাথীরা তাকে বললেন, তোমার ব্যাপারে আমরা এটাই ভয় করেছিলাম। ইবনু মাসুদ বললেন, আল্লাহর শত্রুরা এখন আমার কাছে সহজ হয়ে গেছে। যদি আপনারা চান কাল সকালে আবার গিয়ে আমি তাদের কুরআন শোনাব। সাথীরা বললেন, না, যথেষ্ট হয়েছে। তারা যা পছন্দ করে না তুমি তাদেরকে তাই শুনিয়েছ। উল্লেখ্য যে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু মক্কায় উকবা বিন আবু মুয়াইতের বকরীর রাখাল ছিলেন। 8 খাব্বাব ইবনুল আরাত বনু খোজাহ গোত্রের জনৈকা মহিলা উম্মে আনমারের গোলাম ছিলেন। তিনি ষষ্ঠ মুসলমান ছিলেন এবং দুর্বলদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ছিলেন প্রথম ইসলাম প্রকাশকারী এবং আল্লাহর পথে কঠিন নির্যাতন ভোগকারী। মুসলমান হওয়ার অপরাধে মুশরিক নেতারা তার উপরে লোমহর্ষক নির্যাতন চালায়। নানাবিধ অত্যাচারের মধ্যে সবচাইতে মর্মান্তিক ছিল এই যে, তাকে জ্বলন্ত লোহার উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল। ফলে পিঠের চামড়া ও গোশত গলে লোহার আগুন নিভে গিয়েছিল। বারবার নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গমন করেন। তখন তিনি কাবা চত্বরে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করার জন্য আকুলভাবে দাবি করেন। তখন উঠে রাগতস্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিনের জন্য বিগত উম্মতগণের কঠিন নির্যাতন ভোগের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন, তোমাদের পূর্বেকার জাতিসমূহের লোকদের দিনের কারণে গর্ত খোঁড়া হয়েছে। অতঃপর তাতে নিক্ষেপ করে তাদের মাথার মাঝখানে করাত রেখে দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে। তথাপি তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করতে পারেনি। লোহার চিরুনি দিয়ে গৌশত ও শিরাসমূহ হাড্ডি থেকে পৃথক করে ফেলা হয়েছে। তথাপি এগুলি তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করতে পারেনি। আল্লাহর কসম, অবশ্যই তিনি এই ইসলামী শাসনকে এমনভাবে পূর্ণতা দান করবেন যে একজন আরোহী ইয়ামানের রাজধানী ছানা থেকে হাজরামাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে, অথচ সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না, অথবা তার ছাগপালের উপরে মেকরের ভয় করবে। কিন্তু তোমরা বড়ই ব্যস্ততা দেখাচ্ছ। এ হাদিস শোনার পরে তার ঈমান আরও বৃদ্ধি পায়। খাব্বাব কর্মকারের কাজ করতেন। তিনি কুরাইশ নেতা আছ বিন ওয়াইলের জন্য একটি তরবারি তৈরি করে দেন। পরে তার মূল্য নিতে গেলে আছ বলেন, আমি তোমাকে মূল্য দিব না যতক্ষণ না তুমি মুহাম্মাদের সাথে কুফরি করবে। জবাবে খাব্বাব বললেন, বরং যতক্ষণ না আপনি মরবেন ও পুনরুত্থিত হবেন। আজ তাকে বিদ্রূপ করে বললেন, ঠিক আছে, কিয়ামতের দিনেও আমার নিকটে মাল সম্পদ ও সন্তানাদি থাকবে, সেখানে তোমার পাওনা পরিশোধ করে দিব। তখন নাজিল হয়, তুমি কি দেখেছ ওই ব্যক্তিকে যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে অবশ্যই ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে? সে কি অদৃশ্য জ্ঞান সম্পর্কে অবহিত হয়েছে, নাকি দয়াময়ের নিকট থেকে সে কোনো প্রতিশ্রুতি লাভ করেছে? এ থেকে প্রমাণিত হয় যে তারা মুসলমানদের কেবল দৈহিক নির্যাতনই করেনি, বরং জাহেলি যুগের বিখ্যাত হিলফুল ফুজুলের চুক্তিনামাও তারা ভঙ্গ করেছিল, যা ছিল কুরাইশদের চিরাচরিত রীতির বিরোধী। কেন না মুসলমানদের ক্ষেত্রে তারা সকল প্রকার জুলুমকে সিদ্ধ মনে করত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমানের সংখ্যা যখন কম ছিল তখন তারা দিনের কারণে ফিতনায় পতিত হতো। হয় তাদেরকে হত্যা করা হতো, নয় তাদেরকে চরমভাবে নির্যাতন করা হতো। অবশেষে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেল, তখন আর ফিতনা রইল না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাবকে ডেকে বলেন, তোমার উপরে নির্যাতনের কাহিনী আমাকে একটু শোনাও। তখন তিনি নিজের পিঠ দেখিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার পিঠ দেখুন। আমাকে জ্বলন্ত লোহার গণগণে আগুনের উপরে চাপা দিয়ে রাখা হতো। আমার পিঠের গোশত গলে উক্ত আগুন নিভে যেত। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরূপ দৃশ্য আমি ইতিপূর্বে কখনো দেখিনি। তিনি খারেজিদের বিরুদ্ধে নাহরাওয়ানের যুদ্ধে এবং পরে সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বদর উহুদ সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু ৩৭ হিজরিতে সিফফিন যুদ্ধে রওয়ানার পর ৬৩ বছর বয়সে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। যুদ্ধ থেকে ফেরার পথে আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর কবর জিয়ারত করেন। অতঃপর বলেন, আল্লাহ রহম করুন খাব্বাবের উপর। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আগ্রহের সাথে, হিজরত করেছিলেন আনুগত্যর সাথে, জীবন যাপন করেছেন মুজাহিদ হিসাবে, নির্যাতিত হয়েছেন দৈহিকভাবে বিভিন্ন অবস্থায়। অতএব কখনো আল্লাহ তার পুরস্কার বিনষ্ট করবেন না। সম্ভবত যৌবনকালে লোহার আগুনে পিঠ পুড়িয়ে দেওয়ার যন্ত্রণাদায়ক ঘা থেকে পরবর্তীতে তিনি কঠিন রোগে আক্রান্ত হন, যে কারণে মাঝে মধ্যে বলতেন, মৃত্যু কামনা নিষিদ্ধ না হলে আমি সেটাই কামনা করতাম। উমর ও উসমান রাদিয়াল্লাহু আনহু এর আমলে যখন মুসলমানদের সম্পদ বৃদ্ধি পায়, তখন অগ্রবর্তী মুহাজির হিসাবে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর জন্য বড় অঙ্কের রাষ্ট্রীয় ভাতা নির্ধারণ করা হয়, যাতে তিনি বহু সম্পদের অধিকারী হন এবং কুফাতে বাড়ি করেন। এ সময় তিনি একটি কক্ষে অর্থ জমা রাখতেন, যা তার সাথীদের জানিয়ে দিতেন। অতঃপর অভাবগ্রস্তরা সেখানে যেত এবং প্রয়োজন মতো নিয়ে নিত। তিনি বলতেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম, তখন আমি একটি দিনার বা দিরহামেরও মালিক ছিলাম না, আর এখন আমার সিন্দুকের কোণায় ৪০,০০০ দিনার জমা আছে।
আমি ভয় পাচ্ছি আল্লাহ আমার সকল নেক আমলের ছোয়াব আমার জীবৎসায় আমার ঘরেই দিয়ে দেন কি না। মৃত্যুর সময় তাকে পরিচর্যাকারী জনৈক সাথী বললেন, হে আবু আব্দুল্লাহ, সুসংবাদ গ্রহণ করুন, কেন না কালই আপনি আপনার সাথীদের সঙ্গে মিলিত হবেন। জবাবে তিনি কাঁদতে কাঁদতে বলেন, তোমরা আমাকে এমন ভাইদের কথা স্মরণ করিয়ে দিলে যারা তাদের সম্পূর্ণ নেকি নিয়ে বিদায় হয়ে গেছেন। দুনিয়ার কিছুই তারা পাননি, আর আমরা তাদের পরে বেঁচে আছি। অবশেষে দুনিয়ার অনেক কিছু পেয়েছি, অথচ তাদের জন্য আমরা মাটি ব্যতীত কিছুই পাইনি। এ সময় তিনি তার বাড়ি এবং বাড়ির সম্পদ রাখার কক্ষের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, মদিনায় প্রথম দাই ও উহুদ যুদ্ধের পতাকাবাহী মুছাব বিন উমায়ের শহীদ হওয়ার পর কিছুই ছেড়ে যায়নি একটি চাদর ব্যতীত। অতঃপর তিনি তার কাফনের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামজার জন্য এতটুকু কাফনও জুটেনি। মাথা ঢাকলে পা ঢাকেনি, পা ঢাকলে মাথা ঢাকেনি। অতঃপর সেখানে ইচকির ঘাস দিয়ে ঢাকা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মক্কার দুর্বল সাহাবীদের জন্য দোয়া করতে থাকেন এবং তাদেরকে নির্দেশ দেন যেন তারা সবর করে, তারা যেন শক্তির বিপরীতে শক্তি প্রদর্শন না করে ও শত্রুতার বিপরীতে শত্রুতা না করে, যাতে তারা বেঁচে থাকে এবং ভবিষ্যতে দ্বীনের শক্তি বৃদ্ধি করতে পারে। অবশেষে আল্লাহ মক্কা বিজয় দান করেন এবং সবাইকে নিরাপদ ও নিশ্চিন্ত করেন। নির্যাতিত মুহাজির মুসলমানদের সুসংবাদ দিয়ে আল্লাহ বলেন, অতঃপর তাদের প্রতিপালক তাদের দোয়া কবুল করলেন এই মর্মে যে, পুরুষ হোক বা নারী হোক, আমি তোমাদের কোনো কর্মীর কর্মফল বিনষ্ট করব না। তোমরা পরস্পরে এক, অতএব কর্মফল প্রাপ্তিতে সবাই সমান। অতঃপর যারা হিজরত করেছে ও নিজ বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে এবং আমার রাস্তায় নির্যাতিত হয়েছে, যারা লড়াই করেছে ও নিহত হয়েছে, অবশ্যই আমি তাদের দোষত্রুটিসমূহ মার্জনা করব এবং অবশ্যই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাব, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। এটি আল্লাহর নিকট হতে প্রতিদান। বস্তুত আল্লাহর নিকটেই রয়েছে সর্বোত্তম পুরস্কার। মদিনায় হিজরতের পরেও নবম হিজরির রবিউল আওয়াল মাসে ইসলাম কবুল করতে আসা খ্রিস্টান নেতা আদি বিন হাতেমকে তিনি একই ধরনের জবাব দিয়ে বলেছিলেন, হে আদি, তুমি কি ইরাকের হীরা নগরী চেনো? তিনি বললেন, আমি দেখিনি, তবে তার সম্পর্কে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার হায়াত দীর্ঘ হয় তাহলে তুমি দেখবে একজন হাওদানসীন মহিলা একাকী সেখান থেকে গিয়ে কাবাগৃহ তাওয়াফ করে ফিরে আসবে, অথচ সে কাউকে ভয় পাবে না আল্লাহ ব্যতীত। আদি বলেন, আমি পর্দানসীন মহিলাকে হীরা নগরী থেকে একাকী সফর করে কাবাগৃহ তাওয়াফ করে ফিরে আসতে দেখেছি। সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করেনি। আমি পারস্য সম্রাট কিসরার অর্থ ভাণ্ডার বিজয়ে শরিক হয়েছি। এরপর যদি তোমাদের হায়াত দীর্ঘ হয় তাহলে তোমরা অবশ্যই বাস্তবে দেখতে পাবে। মুসলমানগণ পাহাড়ের পাদদেশে ও বিভিন্ন গোপন স্থানে মিলিত হয়ে জামাতের সাথে সালাত আদায় করতেন এবং দ্বীনের তালিম নিতেন। একদিন কতিপয় মুশরিক এটা দেখে ফেলে এবং মুসলমানদের অশ্রাব্য ভাষায় গালি দিতে দিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন হযরত সাদ বিন আবু ওয়াক্কাছ রাদিয়াল্লাহু আনহু তাদের একজনকে উটের চোয়ালের শুকনো হাড্ডি দিয়ে মেরে রক্তাক্ত করেন, ফলে তারা পালিয়ে যায়। এটিই ছিল ইসলামের জন্য প্রথম রক্ত প্রবাহিত করার ঘটনা। চতুর্থ নববী বর্ষে এটি ঘটেছিল। এই ঘটনার পরে পঞ্চম নববী বর্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম বিন আবুল আরকাম আল মাকজুমির বাড়িটিকে প্রশিক্ষণ ও প্রচার কেন্দ্র হিসাবে বেছে নেন। বাড়িটি ছিল সাফা পাহাড়ের উপরে, যা ছিল অপেক্ষাকৃত নিরাপদ এবং মুশরিকদের দৃষ্টির আড়ালে। কাফের নেতাদের সম্মেলনস্থল দারুন নাদওয়া থেকে এটা ছিল সম্পূর্ণ ভিন্ন স্থানে। যদিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বদা প্রকাশ্য সালাত আদায় করতেন। উল্লেখ্য যে সাহাবীগণের উপর নির্যাতনের চিত্র তুলে ধরতে গিয়ে ইবনু ইসহাক সাইদ বিন জুবাইর হতে বর্ণনা করেন যে, আমি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে বললাম, মুশরিকরা কি সাহাবীগণকে দ্বীন ত্যাগ করার শর্তে শাস্তি দিত? জবাবে তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম। যখন তারা মুসলমানদের কাউকে মারপিট করত,
তাদেরকে ক্ষুধার্ত রাখত ও পিপাসায় কাতর করে ফেলত, এবং অবশেষে অবস্থা এমন হতো যে তারা উঠে বসার ক্ষমতা রাখত না। তখন তাদের বলা হতো, আল্লাহকে ছেড়ে লাতুজ্জাকে উপাস্য ধর। তারা না বললে আরও কঠিনভাবে অত্যাচার করা হতো। ফলে তারা বলতেন, হ্যাঁ। এমনকি গোবরে বড় কালো পৌকা তাদের কারো সামনে এনে বলা হতো, এই পৌকা কি তোমার উপাস্য? কঠিন কষ্টের কারণে তিনি বলতেন, হ্যাঁ। বরং সঠিক সেটাই যা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক ইতিপূর্বে বর্ণিত হয়েছে।